কিছু গল্প আলোয় আসে না, তারা থাকে স্মৃতির অন্ধকার কোণে। তবুও তারা ইতিহাস। কিছু কণ্ঠ শোনা যায় না মঞ্চে, তবুও তারা যুগের সুর হয়ে বেঁচে থাকে। নমস্কার, আপনি শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া, যেখানে গল্প বলা হয় খ্যাতির নয়, গল্প বলা হয় অনুভবের। এখানে আমরা খুঁজি সেই সব মানুষ যাদের নীরবতা ছিল শব্দের থেকেও গভীর, যাদের অপেক্ষা ছিল সাফল্যের থেকেও বড়। আজকের গল্প ঠিক তেমনই, এক মহানায়ক, এক সুরকার, আর এক নীরব ইতিহাস যার নাম নবজন্ম। চলুন ফিরে যাই সময়ের পাতায়, শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। আজকের পর্ব নীরব কণ্ঠের গল্প, নবজন্ম ও মহানায়ক। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেগুলো আলোয় নয়, ছায়ায় দাঁড়িয়েও অমর হয়ে যায়। ঠিক তেমনই এক নীরব অধ্যায় লুকিয়ে আছে দেবকী কুমার বসু পরিচালিত ছবি নবজন্মের সঙ্গে। এই ছবিতে মহানায়ক উত্তম কুমার শুধুই নায়ক ছিলেন না, তিনি ছিলেন কণ্ঠস্বর, নেপথ্যের এক অবিস্মরণীয় সুর। নচিকেতা ঘোষের সুরে গান গাওয়ার প্রস্তাব যখন তার কাছে পৌঁছয়, তখন কোনো দ্বিধা, কোনো আত্মসংযম তাকে স্পর্শ করেনি। অভিনয়ের খ্যাতি, তারকার মর্যাদা, সব কিছুকে এক পাশে রেখে তিনি নিঃসংকোচে সম্মতি দিয়েছিলেন, কারণ সুরের কাছে তিনি বরাবরই বিনীত। নবজন্ম ছবিতে নচিকেতা ঘোষের সুরে এক দুটো নয়, প্রায় 6খানা গান গেয়েছিলেন উত্তম কুমার। আজ তা অনেকেরই অজানা। এই প্রসঙ্গে মহানায়কের স্মৃতিতে ফিরে আসে একদিনের কথা, একটি জলসা, একটি দীর্ঘ অপেক্ষা। তিনি ছিলেন আমন্ত্রিত শিল্পী, তবুও একটি গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য সেদিন তাকে অপেক্ষা করতে হয়েছিল চরম ব্যাকুলতায়। বারবার অনুরোধ জানিয়েও ডাক আসছিল না। মঞ্চে একে একে উঠছেন শিল্পীরা, তাদের গান শেষ হচ্ছে, নাম ঘোষণা হচ্ছে, কেবল তারটাই নয়। অথচ আশ্চর্য, সেদিন তার মনে কোনো অস্থিরতা ছিল না, ছিল না কোনো অভিমান, কোনো আক্ষেপ, ছিল শুধু নীরব অপেক্ষা, যেন সময়কেই শ্রদ্ধা জানানো। সেই জলসার আসরেই প্রথমবার তার সঙ্গে দেখা হয় নচিকেতা ঘোষের। তখন নচিকেতা ঘোষ সবে সুরকার হিসেবে পথ চলা শুরু করেছেন। একটি গানের সুর, বাজারে মাত্র কয়েকটি রেকর্ড, এই নিয়েই তার পরিচয়। বিভিন্ন জলসার তালিকায় তার নাম চোখে পড়ত। সেই সূত্রেই মহানায়ক নামটা জানতেন। পরিচয় ছিল ক্ষীণ, কিন্তু ছিল। সে সময় ছিল জগন্ময় মিত্র ও সুধীরলাল চক্রবর্তীর দাপটের যুগ। তাদের উপস্থিতিতে অন্যদের দিকে তাকানোর সুযোগই থাকতো না। ঠিক সেই সময়ে ভবানীপুর পাড়ার একটি অনুষ্ঠানে আবার দেখা, আবার পরিচয়।
আবার নীরবতা। আর সময় তার নিজস্ব নিয়মে সব হিসেব বদলে দেয়। পরবর্তীকালে সেই নচিকেতা ঘোষের সুরেই মহানায়ক কণ্ঠ দিলেন নবজন্ম ছবিতে। যে সুর একদিন জলসার ভিড়ে তার নাম ঢেকে রেখেছিল, সেই সুরই একদিন তাকে ফিরিয়ে দিল ইতিহাসে অন্য এক আলোয়। এই মধুর সংযত স্মৃতিগুলো বুকে নিয়েই শেষ হয়ে গেল 1956 সাল। তথ্যসূত্র মহানায়কের আত্মজীবনী আমার আমি। সময় চলে যায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় নিঃশব্দে গভীরে। আজকের গল্প হয়তো শেষ হলো, কিন্তু তার রেশ রয়ে গেল মনে, একটা পুরনো গানের মতো, যা হঠাৎ শুনলে চোখ ভিজে যায়। যদি এই গল্প আপনাকে একটু থামিয়ে দেয়, যদি মনে হয় ইতিহাস শুধু বইয়ে নয় অনুভবেও বাঁচে, তাহলে বুঝবেন করকাকুজ্জে ইন্ডিয়ার যাত্রা সার্থক। আবার দেখা হবে আরও এক গল্পে, আরও এক নীরব সত্য নিয়ে। ততদিন ইতিহাসকে ভালোবাসুন, স্মৃতিকে সম্মান করুন। এই ছিল করকাকুজ্জে ইন্ডিয়া।